নমস্কার। নলেজ নিউজ চ্যানেলে উপস্থিত সকল শ্রোতাদের স্বাগত জানিয়ে আজকের আমি এই পর্বে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের মহুয়ার দেশ কবিতাটি সম্পর্কে আলোচনা করব। এই কবিতাটি মূলত সমর সেনের লেখা একটি কল্পনাধর্মী বা ব্যঞ্জনাময় একটি কবিতা। কবিতাটি মূলত নাগরিকতায় ক্লান্ত সাঁওতাল পরগনার ব্যঞ্জনাধর্মী বিষয় ভিত্তিক কয়েকটি নির্বাচিত কবিতা এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটিতে মূলত দুইটি স্তবক রয়েছে। এই দুইটি স্তবকের মধ্য দিয়ে কবি যে বিষয়বস্তু আমাদের সামনে উপস্থাপন করেছে সে বিষয়ে আমি আপনাদের কাছে একটি স্বচ্ছ ধারণা তুলে ধরব। প্রথমে কবিতাটির বিষয়বস্তু ও পরে এই কবিতা থেকে যে সকল প্রশ্নগুলি পরীক্ষায় আসে সে সম্পর্কে আলোচনা করব। কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে এখন আলোচনা করা যাক। প্রথমেই বলি, মহুয়ার দেশ কবিতাটি একটি ব্যঞ্জনাধর্মী রূপক কবিতা, যেখানে নাগরিক সভ্যতায় ক্লান্ত জীবনের হতোচ্ছ্বসিত জীবনযাপনের মাঝে একটু শান্তির নিঃশ্বাস পেতেই মহুয়ার জগতের সন্ধানে কবি ব্যস্ত হয়ে উঠেছেন। কবির কল্পনাপ্রবণ জগতে যে দৃশ্যগুলি উঁকি দেয় তারই নিটোল প্রতিচ্ছবি কবি এখানে ব্যঞ্জনাধর্মী ভাষায় কাব্যরঞ্জনের মাধ্যমে দুটি স্তবকে পরিবেশন করেছেন। এবার প্রথম স্তবকটিতে কবি যে মনোভাব প্রকাশ করেছেন তা হলো এই রকম: এই প্রবাহমান শহরের বুকে সন্ধ্যার জলস্রোতে গলিত সোনার উজ্জ্বল আলোর স্তম্ভ পড়ন্ত সূর্য এঁকে দেয়। মনে হয় জলের ধূসর ফেনায় অন্ধকারে কে আগুন জ্বেলেছে। সেই আগুনের বঙ্কিম ধোঁয়ার কুণ্ডলী শীতের দুঃস্বপ্নের মতো অনুভূতি প্রবণ। অনেক দূরে মেঘমদির যে স্নিগ্ধ ছায় ঘেরাম মহুয়ার দেশ আছে, সেখানে রাতের নির্জন নিঃসঙ্গতাকেই সমুদ্রের দীর্ঘশ্বাসকে আলোলিত করে তোলে। যেখানে মহুয়া ফুলের গন্ধ কবির ক্লান্তির স্বস্তি দেয়, যার আহ্বানে কবি বিভোর। দ্বিতীয় স্তবকে কবি যে বিষয়টির ইঙ্গিত দিয়েছেন সেটি হলো এই রকম: মহুয়ার দেশ নিবিড় অন্ধকারের মধ্যে আচ্ছন্ন। সেখানে মহুয়ার বনের পাশে কয়লা খনি রয়েছে, যা থেকে গভীর শব্দ তিনি শুনতে পান। সেখানে শিশির ভেজা সকালেই অবসন্ন মানুষের ধূলিমলিন শরীরী ছবি পরিস্ফুট হয়েছে। তাদের ঘুমহীন চোখে কবি দেখতে পান ক্লান্তির দুঃস্বপ্ন। আসলে কবি এই জগৎ থেকে মুক্তি পেতে বা পালানোর চেষ্টা খুঁজেছেন, কিন্তু জগতের স্বপ্ন যে সত্যি নয় তা কবি বুঝতে পেরেছেন। এই হচ্ছে কবিতাটির দুটি স্তবকের মূল বিষয়বস্তু। এবারে এই কবিতার থেকে যে প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। কবিতাটির মধ্যে প্রথমে এমসিকিউ বা এসকিউ টাইপের প্রশ্ন সম্পর্কে আলোচনা করব, পরে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন সম্পর্কে বলবো। প্রথম প্রশ্ন: শিশির ভেজা যে সকাল তার রং ড্যাশ। দ্বিতীয় প্রশ্ন: মহুয়ার দেশ কবিতায় কয়টি গাছের কথা আছে। তৃতীয় প্রশ্ন: অলস সূর্য এঁকে দিয়ে যায় ড্যাশ। তারপরেই প্রশ্ন: আমার ক্লান্তির উপরে ঝরুক ড্যাশ। তারপরেই প্রশ্ন: রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে আলোলিত করে ড্যাশ। তারপরেই প্রশ্ন: সেখানে পথের দুধারে ছায়া ফেলে
ইনভাইটের মধ্যে রেখে হাইপেন কে? ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস, ইনভাইটের মধ্যে রেখে হাইপেন দিয়ে বঙ্কিম শব্দের অর্থ কী? তারপরে প্রশ্ন, শীতের দুঃস্বপ্নের মতো কি ঘুরে ফিরে আসে? তারপরে প্রশ্ন, এখানে অসহ্য, এখানে বলতে কোথাকার কথা বলা হয়েছে? তারপরে প্রশ্ন, অবসন্ন মানুষের শরীরে দেখি ড্যাশ। তারপরে প্রশ্ন, মেঘমদির মহুয়ার দেশ হাইপেন কোথায় আছে? তারপরে প্রশ্ন, বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, বঙ্কিম বলতে এখানে কি বোঝানো হয়েছে? তারপরে প্রশ্ন, গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয়? তারপরে প্রশ্ন, অলস সূর্য এঁকে দেয়, অলস সূর্য কি আঁকে? সূর্যকে অলস বলার কারণ কি? তারপরে প্রশ্ন, দেবদারুর দীর্ঘ রহস্য, দেবদারুর দীর্ঘ রহস্য কি? তারপরে প্রশ্ন, মাঝে মাঝে শুনি বক্তা কি শোনেন? তারপরে প্রশ্ন মূলত ডেসক্রিপটিভ টাইপ 5 নম্বরের, এগুলি এখন আলোচনা করছি। 1 নম্বরের প্রশ্ন, মহুয়ার দেশ কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো। তারপরে প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? হাইপেন দিয়ে কাদের কথা বলা হয়েছে? তাদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? 1+4। তারপরে প্রশ্ন, মহুয়ার দেশ কবিতায় কবি মানুষের বৈশিষ্ট্য লেখো। তারপরে প্রশ্ন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। হাইপেন দিয়ে আমার বলতে কবি কার কথা বলেছেন? এই ধরনের কামনার কারণ কি? তারপরে প্রশ্ন, কবির কাছে কেন মহুয়া বনের ধারে কয়লা খনির ছবি ভেসে ওঠে? তারপরে প্রশ্ন, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। হাইপেন দিয়ে মহুয়ার দেশের আক্ষরিক অর্থ কী? মহুয়ার দেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। এই প্রশ্নগুলি যদি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা নিয়মিত পাঠ করে তাহলে তাদের পরীক্ষা প্রস্তুতিতে বিশেষ সফল হবে বলে মনে করি। যাই হোক, আজকের মহুয়ার দেশ সম্পর্কে এইটুকু বলার ছিল। সকল ছাত্রছাত্রীকে নমস্কার ও স্বাগত জানিয়ে আজকের এই পর্বে বক্তব্যটুকু শেষ করছি। নমস্কার।